আমার জান, তোকে কেনার জন্য ব্যাংক থেকে লোন আনছিলাম, আজকে সেটা পরিশোধ হয়ে গেছে। আজকে থেকে তুই শুধু আমার। কি জুয়েল ভাই, আপনার আমি বলছিলাম না যে একটা রিস্ক নিয়ে নেন, এই গাড়ি আপনার সমস্ত কিস্তির টাকা পরিশোধ করে দেব। হ ভাই, আপনি ঠিকই বলছিলেন। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। জুয়েল, গাড়িটা সামনের স্ট্যান্ডে রাখ, একটা রিজার্ভ টিপ আছে, কক্সবাজার যাইতে হইব। কিন্তু মহাজন, আমি আপনার টিপ নিয়ে যাইতে পারবো না। কেন তুই টিপ নিয়ে যাইতে পারবি না কেন? মহাজন, আপনার আগে মাহফুজ ভাই আইছিল একটা শিক্ষা সফরের টিপ নিয়ে, আমাকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাইতে হইব। আমি তাকে কথা দিয়ে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে। কিরে ভাই, তুই কি পাগল নাকি? এইভাবে টিপের কথা মানা করে দিলি। আমি তার টিপ নিয়ে কোনোদিনও যাব না। কেন? তা টিপ নিয়ে তুই যাবি না কেন? তাহলে শুন, জুয়েল, জুয়েল, জি মহাজন, আসতেছি। জি মহাজন, বলেন। কিরে গাড়ির গ্লাস ভাঙলো কেমনে? মহাজন, ওই রাস্তায় একটা গাড়িকে ওভারটেক করতে যায়, হালকা একটু লাগে গেছে। হালকা একটু ভাঙছে মানে? তুই তো আমার পুরো গ্লাসটা বাদ করে দিছা। তোরে দিছি আমি রাস্তায় গাড়ি চালানোর জন্য, অন্য গাড়ির সাথে তো পারাবারি করতে দিনি। গাড়ি ঠিক মতো চালাইতে পারস না? এত হিসেব করে গাড়ি চালানো যায় না, একটু লাগবেই। লাগবই মানে? নিজের তোর গাড়ি কিনা চালাস না, অন্যের গাড়ি চালাস তো, এর জন্য বুঝোস না। ঠিক মতো গাড়ি চালালে চালাবি, নাহলে তোর মতো ড্রাইভার আমার দরকার নাই। হ্যাঁ ঠিকই কইছেন, আমার মতো ড্রাইভার আপনার দরকার নাই। এত হিসাব করে গাড়ি চালানো যায় না। এটা হেন আপনার চাবি। বুঝছেন, ওইটা ওনার গাড়ি ছিল আর এটা আমার গাড়ি। এখন ওনার টিপে যামু না না যামু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। জুয়েল, দূর থেকে তোর সব কথা শুনছি। শোন ভাই, তোর আজকে একটা কথা বলি। তুই আজকে একটা গাড়ি কিনছস, হয়তো 5 বছর পর আরো 5টা গাড়ি কিনবি। ওই 5টা গাড়ি 5টা ড্রাইভারে দিবি চালাইতে। যখন কোন একটা ড্রাইভার রাস্তায় কোনো এক জায়গায় দুর্ঘটনা ঘটায় আসবো, তোর এই শখের গাড়ি কোথাও ভাঙ্গে চুরে যাইবো, তখন সেদিন তুই বুঝবি কেমন লাগে। শুধু তাই না, সেদিন আমি তোর সাথে রাগ করছিলাম তুই পারাপারি করে গাড়ি চালাইছিলি দেখে। তুই সেই দিন বুঝবি যেদিন তোর কোনো ড্রাইভার পারাপারি করে গাড়ি চালানোর কারণে কোনো যাত্রীর জীবন চলে যাবে। পারবি কি সেদিন ওই যাত্রীটা জীবন ফেরত দিতে? ওই অ্যাক্সিডেন্টের পরে কি হয়? ড্রাইভার ঠিকই পালিয়ে যায়, গাড়ি আটকে রাখে, দিন শেষে মালিকেরই যেতে হয়। অপমান, অপদস্থ, সাথে জরিমানা সবই দিতে হয়। তুই এগুলো এখন বুঝবি না, তুই বুঝবি সেই দিন যেদিন আমার মতো মহাজন হোক। ভালো থাকিস। কর্মচারীরা কখনোই নিজের ভুল বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজে মালিক না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।